যেই সন্তান ধৈর্যশীল হবে সবরের দাম সবচেয়ে বেশি। ইন্নাল্লাহ মা সাবিরিন, যারা সবর করবা আল্লাহ পাক ওয়াদা করছেন আমি সবরকারীদের সাথে আছি। সবর করবা, সবর। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর, যারা সবর করবে সবরের দাম অনেক বেশি। ঠিক না? অস্থির হবা না, হঠাৎ করে দেখলি আরে গেলাম রে, বললাম রে, কি হবে, আরে এরকম করবা না, সবর করবে। সবরের দাম সবচেয়ে বেশি। যদি সবর করতে পারো আল্লাহ পাক সমস্ত জিনিসকে ফয়সালা করে দেবেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু বড় হলেন আল্লাহ পরীক্ষা শুরু করলেন, ইসমাইলকে জবাই দিতে নিয়ে যাও। প্রশ্ন করছে আব্বাজান কি করবেন? বলে যাই, চলো। বলে তোমাকে তো জবাই দিতে নিচ্ছে, তোমার রায় কি? ইয়া আবা তিফআল মা তু'মার, আপনি যা আদিষ্ট হয়েছেন, যা আদিষ্ট হয়েছেন সেই আদিষ্ট অনুযায়ী আমাকে জবাই করে দেন। কিরে, ইসলামের জন্য আজকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবে হওয়ার জন্য ছুরির নিচে নিজের গর্দানকে ঝুঁকাইয়া দিছে, আর তুমি আমি কি করতেছি? তার বয়স কত? মাত্র 7 বা 8 বছর। ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন একটু চলাচল করতে পারে, একটু সাহায্য করতে পারে, তার মানে 6, 7, 8 বছর, বড় হয় না এখনো। সেই অবস্থায় আল্লাহর প্রেমে পড়িয়া নিজের গর্দানকে ছুরির নিচে ঝুঁকাইয়া দিছে। আর তুমি আমি কি করি? বড় হয়ে গেছে, এখনো নামাজ পড়ি না, আল্লাহর সামনে কপালটাকে ঝুঁকাইতে পারি না। তোর সে বড় বড় নেমখার আমার দুনিয়াতে হতে পারে না। শোনো, চন্দন গাছ জন্মই হয় চন্দন হইয়া, মণিমুক্তা জন্মই হয় মণিমুক্তা হইয়া, মুসলমানের সন্তান জন্মই হয় মুসলমান হইয়া। তুমি ভাবছো বেঈমানের সন্তান? হ্যাঁ, তুমি কি দেখো নাই হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুমাদের অবস্থাটা কি? বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, বিভিন্ন রওয়ায়াতের মধ্যে বিভিন্ন ঘটনা আসছে। হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বদরের ময়দানে আছি, হঠাৎ দেখি আমার পাশে 2টা সন্তান। এই সন্তান 2টা কে? আফরার সন্তান। তার মার নাম আফরা। আফরা রাদিয়াল্লাহু আনহা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তান 2টি নিয়ে আসছেন। ইয়া নবী আল্লাহ, আমার সন্তান 2টাকে জিহাদে নিয়ে যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, বয়স হয় নাই, ছোট বাচ্চা, এদেরকে যুদ্ধে নেওয়া যাবে না, এরা যুদ্ধ করতে পারবে না। তখন তার মা বলতেছে, ইয়া নবী আল্লাহ, আমি জানি আমার সন্তানরা যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার উপরে যখন তলোয়ারের আঘাত আসবে আমার সন্তানকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। ঢাল হবে মুসলমানের সন্তান। আজকে মুসলমানদের সন্তানকে দেখলে আফসোস হয়, এগুলো মুসলমান না বেঈমান, আমার নিজের কাছে প্রশ্ন সৃষ্টি হয়। নবী আলাইহিস সালাম তার মার আগ্রহ দেখে বলতেছে, হ্যাঁ নেব, এর মধ্যে যে বড় তাকে নেব, যে ছোট আমি তাকে নেব না। এর মধ্যে বড় ভাইকে ছোট ভাই বলতেছে, ভাইয়া যখন এক জায়গায় দাঁড়াবো, তুমি তো আমার চেয়ে লম্বা, নবী আলাইহিস সালাতু তোমাকে নিয়ে যাবে, কিন্তু আমি তো যুদ্ধের থেকে মাহরুম হয়ে যাব, জিহাদ থেকে মাহরুম হয়ে যাব। ভাইয়া যখন আমরা দাঁড়াবো তখন আমি আঙ্গুলের উপর দাঁড়াবো, তুমি একটু নিচু হয়ে দাঁড়াবো যেন আমাদের দুই সমান দেখা যায়। আগ্রহ দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পরীক্ষার জন্য দাঁড়া করলেন, নবী দেখলেন একজনে আঙ্গুলের উপরে দাঁড়াইছে আর একজন একটু নিচু হয়ে দাঁড়াইছে, দুজন সমান দেখা যায়। নবী হাসতেছিলেন তাদের আগ্রহ দেখিয়া। এবার দুজন সমান। এবার নবী বলেন, না, তোমাদের মধ্যে কুস্তিতে যে জিতবে তাকে নেওয়া হবে, আর যে জিতবে না তাকে নেওয়া হবে না। এবার ছোট ভাই কানে কানে বলছে, ভাইয়া তুই তো শক্তিশালী, আমাকে হারাইয়া দিবি, তাহলে আমি মাহরুম হয়ে যাব। একবার আমি তোকে হারাবো, আর একবার তুই আমাকে হারাবো, কেন তোর যুদ্ধ যেতে পারি। ও মুসলমান, তুমি আমি কে? তোমার আমার চরিত্র কি? দুজন গেলেন। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখি আমার দুই পাশে 2টা ছোট্ট বাচ্চা। আমি মনে মনে চিন্তা করতেছিলাম,
যে আজকে আমার পাশে বড় বড় যোদ্ধারা থাকতো, তাহলে আমার সাহায্য হইতো, সহযোগিতা হইতো। এই বাচ্চারা আমার কী বা সাহায্য করবে, কী বা সহযোগিতা করবে। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি চিন্তা করতেছিলাম, হঠাৎ পাশের থেকে বাচ্চারা বলতেছে, চাচা যান আবু জাহাল কোথায়? আমি আশ্চর্য হয়ে গেছি, এরা আবু জাহালকে খোঁজে কেন? বলে, বাবা তুমি আবু জাহাল দিয়ে কি করবা? বলে, চাচা যান আবু জাহাল আমার নবীকে অনেক কষ্ট দিছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গাড়ির উপরে নামাজরত অবস্থায় উটের পচা নাড়ি ভুড়ি চাপাইয়া দিছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিয়াবে আবু তালেবের মধ্যে 3 বছর অবরুদ্ধ রাখছে। আমার নবীকে খাইতে দেয় নাই, আমার নবীকে পান করতে দেয় নাই। ওরা আমার নবীকে দেশ থেকে ভাগাইয়া দিছে। ও আমার নবীর দুশমন, ওকে সাহায্য করব। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি কথোপকথন বলতে বলতে হঠাৎ দেখি আবু জাহাল। আমি বললাম, বর্ষদা ওই যে দেখো আবু জাহাল। আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু ফরমান, আমি বলার সাথে সাথে দেখলাম আমার 2 পাশ থেকে বাজ পাখির মতো আবু জাহাল আক্রমণ করছে, ঝাঁপায়া পড়ছে। কেউ আবু জাহালের ঘোড়ার উপর আক্রমণ করতেছে, আঘাত করতেছে, কেউ আবু জাহালের উপর আক্রমণ করতেছে। আবু জাহালও তাদের উপর আক্রমণ করছে। আব্দুর রহমান রাদিয়াল্লাহু ফরমান, আমি দেখতেছি একটা বাচ্চার হাতটা চামড়ার সাথে ঝলতেছিল, সে যুদ্ধ করতে পারতেছিল না। হঠাৎ দেখি হাতটাকে পায়ের নিচে চাপা দিয়া ঝাপড়ার টান দিয়া সিরিয়া। ও আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, ও পর্দালা মা বোনেরা, ও মুসলমানের সন্তানেরা, এই মাঝ মহাজ কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। ইসমাইল আলাইহিস সালাতু ওয়া কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমি কিয়ামতের ময়দানে উঠবো রে বাবা। আলী রাদিয়াল্লাহু কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠবো। বেলালে হাবশিও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি এবং আমিও কিয়ামতের ময়দানে উঠবো। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা কিয়ামতের ময়দানে উঠবে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মধ্যে, ইসলামের জগতের মধ্যে সর্বপ্রথম শহীদ হয়েছেন, শাহাদাতের মর্যাদা লাভ করছেন। এই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা একজন মহিলা হওয়া সত্ত্বেও ইসলামের মধ্যে সর্বপ্রথম শহীদের মর্যাদা এক মহিলা অর্জন করছেন। এই আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার লজ্জাস্থানের মধ্যে এ আমার মা বোনেরা, সুমাইয়া কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠব। হাজরাও কিয়ামতের ময়দানে উঠবে, তুমি আমিও কিয়ামতের ময়দানে উঠব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফিরাউনের স্ত্রী, কত বড় বাদশার স্ত্রী, কত শান শওকতে চলতেন। স্বর্ণের খাট, বাদীদের কোনো অভাব নাই, দাসী বাদীর কোনো অভাব নাই, সম্মান ইজ্জতের কোনো অভাব নাই। অথচ আসিয়া আলাইহিস সালাত ঈমান আনার পরে ফিরাউন বলছে, আসিয়া আমি দাবি করছি আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, আর তুমি আমার উপরে ঈমান না আনলে আমাকে খোদা না মানলে আমাকে কে খোদা মানবে? আসিয়া আলাইহিস সালাতু বললেন, ফিরাউন আমি তোমাকে বাদশা মানতে পারি, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারি না। আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আমি মূসা এবং হারুনের রবের উপর ঈমান আনছি, আমি অন্য কাউকে খোদা মানতে পারবো না।
এবার ফেরাউন বলছে, আসিয়া তুমি যদি আমাকে খোদা না মানো আমি তোমাকে তালাক দিয়া দেব। আসিয়া আলাইহিস সালাম বলছে, ফেরাউন তালাক দিয়া দাও, বিরহ বেদনা সহ্য করবো, আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে তালাক দিয়ে শেষ করব না, আমি তোমাকে কষ্ট দেব। আসিয়া আলাইহিস সালাম বলেন, ফেরাউন আমি কষ্ট সহ্য করতে না পারলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু আমি তোমাকে খোদা মানতে পারবো না। ফেরাউন ক্ষিপ্ত হইয়া এবার আদেশ করছে, আসিয়াকে উত্তপ্ত বালুর মধ্যে শোয়াইয়া দাও, চিৎ করিয়া শোয়াইয়া দাও, বুকের মধ্যে পাথর চাপা দিয়া দাও, নিচে গরম বালি, উপরে ভারী পাথর, সূর্যের তাপ সহ্য করতে পারে না, শুধু বলে আহাদ 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 আহাদ, আমার আল্লাহ এক, আমার আল্লাহ। আমি আল্লাহ বাইরে কাউকে খোদা মানি না। ফেরাউন ক্ষিপ্ত হয়ে গেছে, বলতেছে না আসিয়াকে এইভাবে শাস্তি দিলে চলবে না, সমস্ত মানুষের সামনে আসিয়াকে উলঙ্গ করিয়া ফেলাও, আসিয়ার ডাইন হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার বাম হাতের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আসিয়ার ডাইন পায়ের মধ্যে বাম পায়ের মধ্যে প্যারাগ লাগাইয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও। আসিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছে, মাওলা হে, তোমাকে পাওয়ার জন্য তোমার প্রেমে পড়িয়া ফেরাউনের বাদশাহী ছাড়িয়া দিলাম, তোমাকে পাওয়ার জন্য স্বর্ণের খাটের পরিবর্তে উত্তপ্ত বালুকে গ্রহণ করলাম, তোমার মোহাব্বতে তোমার প্রেমে পড়িয়া তোমার ঈমান আনিয়া লেপ কম্বলের পরিবর্তে ভারী পাথরকে বুকের মধ্যে গ্রহণ করলাম, তোমাকে মানতে গিয়া ইজ্জত, তোমাকে মানতে গিয়া ইজ্জত হানি আমাকে সমস্ত মানুষের সামনে উলঙ্গ করিয়া ফেলানো হয়েছে। মাওলা তোমাকে মানতে গিয়ে আরাম আয়েশের পরিবর্তে চারো হাত তোমাদের প্যারাগ লাগানো হয়েছে। মাওলা তোমাকে মানতে গিয়ে আমার লজ্জা স্থানে প্যারাগ লাগাইয়া দেওয়া হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, আসিয়া দোয়া কর, সমস্ত আসমানের ফেরেশতারা তোমার দিকে তাকাইয়া আছে, সমস্ত জান্নাতের দরজা তোমার জন্য খোলা হয়ে গেছে, আল্লাহ পাক তোমার অপেক্ষায় আছে, তুমি এই মুহূর্তে যেই দোয়া করবে সেই দোয়া আমার মাওলা কবুল করবে। উম্মি আসিয়া আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। মাওলা হে, তুমি তোমার নিকটে জান্নাতের মধ্যে একটা ঘর তৈয়ার করিয়া দাও, যেই ঘরটা তোমার নিকটে হবে, যদি জান্নাতের মধ্যে গিয়া তোমাকে না পাই ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে, যদি জান্নাতের মধ্যে তোমাকে দেখতে না পারি আমি সহ্য করতে পারবো না, আমার কাছে ভালো লাগবে না। রব্বি ইবনি ইনদাকা বাইতাম মিনাল জান্নাহ, তোমার নিকটের জান্নাতের মধ্যে একটা ঘর তৈয়ার করিয়া দাও, জান্নাতে গিয়া তোমাকে না পাইলে ওই জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে। বেতু জান্নাত দোজখ আস্তায় দিলরুবা, বেতু জান্নাত দোজখ আস্তায় দিলরুবা, বাতু দোজখ জান্নাত আস্তায় জাফেজা। মাওলা জান্নাতে গিয়া তোমাকে না পাইলে জান্নাত আমার জন্য জাহান্নাম হইয়া যাবে, আর জাহান্নাম গিয়া তোমাকে পাইলে জাহান্নাম আমার জন্য জান্নাত হইয়া যাবে। আমি চাই তোমাকে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতে দেরি, আমার মাওলার দোয়া কবুল করতে কোনো দেরি হয় নাই। দোয়া করার সাথে সাথে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলা টান দিয়ে আসমানে নিয়ে গেছেন। যদি আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মাওলাকে পাওয়ার জন্য এত সাধনা করতে পারে, এত ত্যাগ করতে পারে, সেই মাওলাকে পাওয়ার জন্য তুমি আমি কি ত্যাগ করলাম, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। ও আমার যুবক বর, এখন নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, অথচ আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমান আনার কারণে তার কি শাস্তি ভোগ করতেছে এই মাত্র তোমাদেরকে শুনাইলাম।
অথচ আমাদের নামাজ পড়লে কোনো শাস্তি ভোগ করতে হয় না, আমাদের ইবাদত করলে কোনো শাস্তি ভোগ করতে হয় না। অথচ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান আনার কারণে দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছে। অথচ তুমি আমি এখন ইবাদত করলে ঈমান আনলে তোমাকে আমাকে দেশ থেকে কেউ তাড়াইয়া দেয় না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন নবীর দল করার কারণে দেশ থেকে ভাগাইয়া দিছে, কত কষ্ট দিছে, কত তাদেরকে শহীদ করিয়া ফেলাইছে। অথচ তুমি আমি ইসলামী দল করি, এখনো তোমাকে আমাকে কেউ ভাগাইয়া দেয় না। এরপর ইসলামের দল করতে পারি না, আমার নবীকে নেতা মানতে পারি না, ইবাদত করতে পারি না, দাঁড়িয়ে রাখতে পারি না, সুন্নাত অনুযায়ী চলতে পারি না, জবানের মধ্যে জিকির আজকারও জারি করতে পারি না। মুসলমানের সন্তানরা গাঁজা সেবন করে, ইয়াবা সেবন করে, মুসলমানের সন্তানরা মদ পান করে। মুসলমানদের সব মুসলমান সন্তানের চরিত্র দেখলে ভালো লাগে না, খারাপ লাগে। আমার বাবারে, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবা, যদি দেখো মদ পান করছো, তুমি গাঁজা সেবন করছো, তুমি নামাজ পড়তা না, তুমি রোজা রাখতা না, নবীর দল করতা না, নবীকে ঘৃণা করতো, তাকে তুমি নেতাও মানতা না, তোমার চেহারায় দাঁড়িয়ে নাই, তোমার মধ্যে সুন্নাত নাই, তখন নবীর কি কলিজায় কষ্ট লাগবে না? আর নবীর কলিজা যদি কষ্ট লাগিয়াই যায়, তখন তোমার আমার অবস্থাটা কি হবে রে? চিন্তা ভাবনা করিয়া তারপর কিয়ামতের ময়দানে উঠিও। বাবার হিসাব নিকাশ না মিলে কেউ মাওলার কবরে যাইও না, কিয়ামতের ময়দানে উঠিও না। যদি সুন্নাত অনুযায়ী চলো, আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে তারা আমার সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাত মানবে না তাদের উপরে আমার শাফাআত সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। যদি সুন্নাত তরিকা অনুযায়ী চলিয়া কিয়ামতের ময়দানে উঠতে পারো, আমার নবীর সাথী হইয়া জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। আর যদি সুন্নাত অনুযায়ী না চলিয়া আমল আখলাক মজবুত না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, হাত পার মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই কিয়ামতের ময়দানে আপন ভাই ভাই পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলেও মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলেও বাবাকে উপকার করবে না, বন্ধু বান্ধব লাপাত্তা হইয়া যাবে, নেতারা সব হারাইয়া যাবে। ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে, মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ না করো কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুনের শিকার হাতে লাগিয়া যায়। উপায়টা কি হবে রে বাবা? আসলে জাহান্নামের চিন্তা তোমার মধ্যে আমার মধ্যে নাই রে বাবা। বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কাবা শরীফের সাথে মাথাটা টাকায় আর দোয়া করে, মাওলা হে কিয়ামতের ময়দানে আব্দুল কাদেরকে তুমি মাফ নাই করো, তাহলে কিয়ামতের ময়দানে আব্দুল কাদেরকে অন্ধ করিয়া উঠাইও। আজকে দুনিয়ার মধ্যে মানুষ আমাকে কত শ্রদ্ধা করে, কত ইজ্জত করে, কত সম্মান করে, আর কিয়ামতের ময়দানে হাতের মধ্যে জাহান্নামের শিকল লাগিয়া যায়। এই লজ্জা আমি সহ্য করতে পারবো না। বাবার বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যদি মাওলার ভয়ে এইভাবে কান্নাকাটি করতে পারেন, তাহলে তোমার আমার উপায়টা কি রে বাবা? এত গুনাহ, এত গুনাহ, এত নামাজ কাজা, এত রোজা ছাড়া, এত বেপরদা জিনা, এত সুদ খাওয়া, এত ঘুষ খাওয়া,
এত গুনার মধ্যে থাকিও তোমার আমার চোখের মধ্যে কোনো পানি নাই রে বাবা। অথচ রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। সাথীরা বলছে হযরত আপনি অপারেশন করেন, আপনার চক্ষু ভালো হয়ে যাবে। রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ বলছে আমি অপারেশন করাইলে আমি নামাজ পড়তে পারবো না, আর নামাজ কাজা হইয়া সেই চোখের আমার কোনো প্রয়োজন নাই। এবার শাগরেদরা একজন ডাক্তার পাইছেন যিনি ফজরের পরে অপারেশন করলে জোহরের নামাজ আদায় করতে পারবেন। বলে হুজুর যদি আপনার ফজরের পরে অপারেশন হয় জোহরের নামাজ আদায় করতে পারবেন, আপনার নামাজ কাজা হবে না। তখন রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ বলেন বাবা হাদিসের মধ্যে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক অন্ধদের কাছে প্রশ্ন করবেন না, সুয়াল করবেন না। কিয়ামতের ময়দানে আমি অন্ধ হয়ে উঠি কমপক্ষে মাওলার সুয়াল থেকে বাঁচিয়ে যাব, কাজে আমার চোখের দরকার নাই। আমার রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি অনেকেই তোমরা চিনো না, যিনি হাফিজুল হাদিস ছিলেন। সিয়াসাতের সমস্ত হাদিসগুলি একা পড়াইতেন। যে রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি দেওবন্দের মুরব্বী ছিলেন। দেওবন্দের এক অনুষ্ঠানে ভিড়াভিড়ির কারণে নামাজের তাকবীরুল্লাহ ছুটিয়া গেছে। তিনি আফসোস করেন বলেন আজকে 18 বছর পরে আমার তাকবীরুল্লাহ ছুটিয়া গেছে। যেই ব্যক্তি 18 বছর পরে তাকবীরুল্লাহ ছুটিয়া যায় সে যদি মাওলাকে এত ভয় করে কাঁদতে কাঁদতে অন্ধ হইয়া যাইতে পারে, সেই মাওলার ভয়ে তোমার আমার চোখে কোনো পানি নাই। আসলে কপাল পুড়িয়া গেছে রে বাবা। তুমি কি জানো জাহান্নামের আগুন কত তেজের আগুন? আজকে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, পায়ে লাগলে পাও পরে। আর জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান নারুল্লাহিল মুকাদাতুল্লাতি তাত্তালিউ আলাল আফইদা। এত মারাত্মক এত কঠিন আগুন শরীরের যে কোনো জায়গায় লাগার সাথে সাথে দাউ দাউ করিয়া কলিজা পুড়িয়া সারকার হইয়া যাবে। বাবার ওই আযাব তো আমরা এক সেকেন্ডের জন্য কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনায় বুঝি না, চরমনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়।